যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি কেন দাও, সবই তুমি রবে সইব। ও পুরী রে, তোমার লেখা গান আমি গাইব। ভুল করে যত খুশি কেন তোমার লেখা গানে গাইব। তোমার লেখা গানে গাইব। আমার নাং নাং বর্তমানে সুবিধা না, নাং হলো মোটামুটি। আল্লাহু আল্লাহ কিয়া করো, বড় পাইয়া গো বসায় ভরো, ছোট গুলো দাঁড়াই মারো। কারণ তুমি বোঝো না, বর্তমানে একটা মাইয়ে বিয়ে দিতে অনেক টাকা খরচ। এই জন্য বড় গুলো বস্তায় ভরুক আর ছোট গুলো ভরায় মারো। আমার তো 12-13টা না আছে রে বলা, এখন থেকে সারাই অঙ্গ শোষিত। আমি বলেছি এখানে কত ভদ্রলোক আছে, আমাদের সবার একটা নাম আছে। আর এখানে যত ফোক আছে, লোক আছে, সবার একটা নাম আছে। একটা নাম আছে। আমার এই গ্রামের নাম বল মামু কাবে এই আমার নাম হলো মোহাম্মদ শাবনুর। আরে এটা তো মা বোনদের নাম, মা লক্ষ্মীদের নাম। বিউটি কুইন শাবানা, এটাও মেয়েদের নাম। তোমার কি নাম? মোসাম্মদ কেহেরবান বানু। দাদা ভাই, তোমার মা তোমার বাবা আদর করে কি নাম বলে ডাকে? ও কি নাম ধরে না? ওরে ওরে হাওয়া থামো না রে, তুমি তো ভালো ব্যাংকের গান। ও ব্যাংকের গান, তুমি ভালো নামে গাবি শিল্পী। একদম নামি গাবি শিল্পী। কেমন? ওই তো জন্মের আজকের গান বাজনা কোথায় জানো? আজকের গাই গুতো কোন আইসো? ফুলবাড়িতে এই স্বামী আমার আজকের গাই গুতো বলে সালমার মারতলে। সালমান মানা স্বামী আমার তাকে চাল মাছ তলে। ও তা এই গান যারা বোঝে পরিষ্কার আর যারা না বোঝে বলে একটা গল্প। এই কুমোর কুটলে কাটলে কি করতে হয়? মা লক্ষ্মীরা রান্না করে অম্বল তৈরি করতে পারে। এই কম্বল খাইলে যদি পেটের মধ্যে ট্রাকে মেলে আরে দেখা যায়। ভাই কি বলবো সাহেব, তুমি কি একজন কবিরাজ না কবি না? কবিরাজ কাকে বলে? কবিরাজ কাকে বলে? ও তুমি সেরো না? ও রে ভুঙ্গা কফা, তুমি আমার কাছে ছিঁড়ে নাও। এই অস্ত্র ধরে, কি বললে? এই অস্ত্র ধরে বলোই ভালো। আজ যে লোক নারী লোকের খবর তাই ওই হাতে নানির খবর সে কম আরতি পারবে বলতে পারে। আই তারে বলে আই কবি আজ না আরে কই কবি না
দেখো ভাই আপনারা দেখছেন কত দূর লোক রয়েছে, এটা কি কোনো গানের স্টেজ হয়েছে? ফুটবল আইনের লড়াই দিয়ে যে জায়গা সেইরকম একটা জায়গা হয়েছে আর কি। বলছে তুমি আমারে পাগল বানাইয়া রে, দয়াল আমারে পাগল বানাইয়া রে, দয়াল কোথায় যাইয়া লুকাইয়া? এইখানে তো মানুষের বসে যাইছো কয় ওনে আল্লাহ আল্লাহ তুই আমার ধারে আইছো। এইখানে তো আর মানুষের মানুষ কামড়াবো? হ্যাঁ সাতটা সাতটা ঘুরে বেড়াচ্ছে, একটা বুড়ো মানুষ কামড়াবো। বুড়ো মানুষ না বড় একটা মানুষ ওই বড় একটা মানুষ করবো, তাকিয়ে রে করবো, একটু নিচে হও অল্পতে বোকা নিচে হবো, ভাই নিচে হও আর নিচে হও একটু মোটা ওরি বোকা কবা। এই দেখতে পাবো তোরা সরবা না মুখ দেবা, বাঙ্গায় চড় দিবে অল্প সাবো বিউটি কুইন। ওইভাবে গলে গলে বসে নিয়ে বলতে ওইদিকে উঁচা নিচে কয় নাকি? ওরে কপি আইছি কেরবো খাতা চান ব্যাটকা করে খুশো খুশো কর। ও ঠিক আছে, দেখো। এবার বলো যে সুদাই বাবা শুধু খাবা না নগেন নবা, এবার বলো এক কোটি বাবা। এল্লা খাবা না সবারই ভাগে নবা, তোমার ফেরা তো। এবার বলো, ঠিক আছে। নয়ন ঘুরাইয়া খুঁজে তোমারে বাবারে, নয়ন ঘুরাইয়া খুঁজে তোমারে বাবারে, তোমারে আস্তে তুমি কইলে তো আমার মানুষ আমি কামড়াচ্ছি। বাবা কি? শব্দ হলো কিসের? দুহই দয়ার গাজারে বাবা, এই তো এই গাজিরে বাবা, এই গরু সাবা এই কেডা মে ভাই মে ভাই। দুহই দয়ার গাজারে বাবা, তেল নেই নগেন নাই নিনে খাবা, এ খাই কি তোর তোর কি? আমার 2.5 দিনের সাপনি আছে, এ বলটি চুপ করো। সেই সাপনি দুধ ধরিলে বড় বড় চোখ খায়, তার গর্বে সুরমদি শয়তান ভয়বা করতে পারলে উত্তরে সাত গানে নিয়ে কোরবানি করবো, 7টা খাসিনে গান দিয়ে সেমনি গোবরামের হাইকে দেবো। মায়ার জালে কেন জড়াইলা রে বান্দা, মায়ার জালে কেন জড়াইলা, বাবা দোন মন সব ভিতরে ঢুয়ে গেল। আরে দম বন্ধ হয়ে গেছে। যাচ্ছিল গেছে। কেতলে গন্ধ খায়, দাঁড়া, হাত ধরে দিলাম। আতো দেই। এ নেবে এটা কি? লাইন সব। না পাহাড়ের নার বাদাম, হয় কাঁচা বাদাম। কাঁচা শোনেন, কাঁচা বাদাম বাইরে গেছে। কাঁচা বাদাম ও বন্ধু, কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাই গো কাঁচা বাদাম, আমার কাছে ভালো শুধু মোবাইল ফটোগুলো 5 টাকা দাম,
মহিলা বসে আসলে কাঁচা বাদাম, কাঁচা বাদাম, ও কাঁচা বাদাম, বাদাম, আমার কাছে নাই গো দেখো ভাই। এটা বলে রামা, ও দিদি রে রামা, এই এই রামা আমার লাগবে না, এই রামা আমার ওই দিদিমাকে দিয়ে দাও। ये खा जा करबे ना আছে মেরে ওলি। এই জামাটা তোমার নিচে গায়ে দিন। সারা খুলে রে হবে কোনটা না আসলে কি হবে, হবে বরং আজকের মার কাজ হবে, আজকের তো কাজা খান্দি খান্দি শেষ, আমি তোর মার চুকা খাই। এটা কি, এটা যদি কোন মুসলমানের ছেলের মাথায় থেকে খারাপ পথে চলতে পারে না, খারাপ কথা বলে না, গরুর মুখে দিলে পায় টুসি, এটা যদি মুখে লাগানো হয় তাহলে পরের ক্ষতি করতে পারে না, ঠিক না? এই টুপিটা কোন নামাজে কোন দিনে কার কাছে এসেছিল তুমি কি বলতে পারো? আমি বলতে পারলে তুই মাথায় দেবে। বিশ্বনবী আমার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পৃষ্ঠ চতুর্থ আসমানে গিয়েছিল তাহাজ্জুদ নামাজ আদায় করতে, আল্লাহু আকবার বলে যখন রুকুতে যায় আল্লাহ পাক দেখেছিল তার হাবিবের মাথায় টুপি না। জিবরিল আলাইহিস মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় একটা নূরের টুপি পরিয়ে দেয়। রাসূল তুমি মাথায় দিয়ে পৃথিবীতে আসে, সেই জামানার নবী উম্মত যারা টুপি মাথায় দিয়ে সালাতকে কায়েম করেছে। খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা। এ রে ভাই বলো তো, কয়ের চিঠে কিতাব পাতা, কয়ের চিঠে প্রাণ, কয়ের চিঠে জন্ম নিয়েছে হিন্দু মুসলমান, আমার নবী আখের নবী, নবী পরম ধন, কয়েক কোণে বিরাজ করে ফকির কয়েকজন। তারপরে বিরাজ করে একজন মেয়ে আর একজন পুরুষ। আল্লাহ আল্লাহ ফকির নাইকো চাহাত, দ্বিতীয় হয়েছে ফকির খুদার মোহাম্মদ, তৃতীয় হয়েছে ফকির আলী করিমুল্লাহ, চতুর্থ হয়েছে ফকির মা কাকে অর্থাৎ মাটি। তোমার কাছে আমি মুসলিম ধর্মের ভিতর থেকে দুটো প্রশ্ন করেছি, তোমার কাছে আমার সনাতন ধর্মের ভিতর থেকে ছোট করে দুটো প্রশ্ন করব। এই সনাতে বলি তোমার ঠাই তালি বটে কার স্বামী পদতলে রয়। নারায়ণের বুকের পর তুলসী দেবী কি করে রয়? বলেছে এই সভাকে বলি তো ঠায় কালী বাদে কার স্বামী পদতলে রয়, নারায়ণের বুকের পর তুলসী দেবী রয়। কেমন করে? যেমন শ্রীরাম রাধিকার অভিশাপ হয়েছিল শঙ্কুচার দত্ত, শঙ্কুচার দত্তর স্ত্রীর নাম ছিল তুলসী দেবী, সত্যযুগে ভগবান ছিলেন নারায়ণ। ছোট নারায়ণ চিন্তা করেছেন তুলসী দেবী একটা সতীত্ব নারী, ও সতীত্বকে নষ্ট করবে বিধায় শঙ্কুচার রূপ ধরে শঙ্কুচার দত্তর সঙ্গে যুদ্ধ করে করে আবার ওই শঙ্কুচার রূপ ধরে যখন ওই নারায়ণ তুলসী দেবীর সতীত্বকে নিয়ে চলে যায়, তুলসী দেবী চিনতে পেরেছিল, বলেছিল গো সত্যযুগের ভগবান, আজকে তুমি তোমার সতীত্বকে নিয়ে যাচ্ছ বলে আমি কোথায় থাকবো? নারায়ণ বলেছে দেবী যতদিন এ পৃথিবী চলবে ততদিন তুমি আমার বুকের পরে থাকো। সেই থেকে নারায়ণের বুকের পর তুলসী দেবী। এই তোমার প্রশ্ন ছিল ভাই। হ্যালো হ্যালো,
রাগিনী রাগিনী শুরু রাগিনী তোমার কি থাকে আস্তে আস্তে আমার মেমার কাছে আমার ছোট করে একটা প্রশ্ন ওরে কৃষ্ণ প্রেম ওরে প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাচ্ছে রাধা কৃষ্ণ ভাঙা নাও ছলকে ছলকে ওঠে পানি রে রাধা কৃষ্ণর ভাঙা নাও ছলকে ছলকে ওঠে পানি রে আই রে চেতনাতে কৃষ্ণ আপনি তাহারে চেনে চেতনাতে কৃষ্ণ আপনি তাহারে চেনে তাহার সঙ্গে করে কেনা আমার মেমার কাছে একটা প্রশ্ন জন্মিয়া ভাই এই সনাতন ধর্মের ভিতরে এমনই একজন দেবতা আছে আর এমন একজন দেবী আছে ওই দেবতার একদিন মাথায় যন্ত্রণা হয়েছিল ওই মাথায় যন্ত্রণা কি হলে ভালো হয়েছিল আমি শুনেছিলাম যে দেবীর পায়ের ধুলি নিয়ে তার মাথায় যখন লাগিয়ে দিল তার মাথায় যন্ত্রটা ভালো হয়ে গেল এই দেবতাটাকে আর এই দেবীকে যদি জানা থাকে সুন্দর করে তুমি বুঝিয়ে বলবে আর একটা প্রশ্ন তোমার কাছে তোমায় বলি তাই কোন মহিলার পায়ের তলে তার স্বামীর নাম লেখা রয় কিংবা পুরুষের নাম লেখা রয় যদি জানা থাকে সুন্দর করে এই জবাবটা দাও তারপর দেখি কি করা যায় আস্তে আস্তে ইয়া সবাই জানে জানে তুমি যে প্রশ্ন করেছো সনাতন ধর্মের লোকে এখানে জানরা এসেছে অনেকেই জানে প্রশ্ন করেছে কি মনের কথা তোমাকে জানাই কোন মহিলার পার তলে স্বামীর নাম লেখা নাই ভুল বলেছো স্বামী নয় পুরুষের নাম লেখা নয় সেই ব্যক্তি কে সেই পুরুষ কে আরে নাই কে ভাই তোমার আমার মতো লোক নয় সেই পুরুষটা হলো একমাত্র শ্রীকৃষ্ণ রাধিকার পায়ের তলে তার নাম লেখা হয় কেমন করে মুসলমানদের প্রধান যে মন্ত্রটা সেটা হলো কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনাতন ধর্মের যে প্রধান একটা মন্ত্র আছে সেই মন্ত্রটার নাম কি জানো সেই নামটা তো তুমি জানো না রে ভাই আর একটা প্রশ্ন করছি কি কেমন করে রাধিকা দিন তার পায়ে সংক্ষেপে বলছি অনেক বড় জীবনী আমি সংক্ষেপে শেষ করছি পায়ের তলে আলতা লাগাইতে ছিল সবসময় জপনা করতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এই মন্ত্র যখন সে জপনা করতো জপনা করার সঙ্গে সঙ্গে উনার রক্ত তার রক্ত তার রং আর ওই রাধিকার রং এক রং হয়ে যায় ভাই এই কারণে ওই আলতা লাগানোর সঙ্গে সঙ্গে তার পায়ের তলে ওই শ্রীকৃষ্ণ নামটা লেখা হয়ে যায়
কোন দেবী চরণের ধুলি নিয়ে দেবতার মাথায় যন্ত্রণা ভালো হয়, এটাও সেই একই রূপ। শ্রীকৃষ্ণের একদিন মাথায় যন্ত্রণা হয়, রাধিকার কাছে গিয়ে সখীরে বলছে, সখীরে তোমার বন্ধুর বড় মাথায় যন্ত্রণা হয়ে গেছে, তাহলে কি হবে? তোমার এই চরণে ধুলে দিলে নাকি তার মাথায় যন্ত্রণা ঘুরে যাবে। রাধিকা বলছে, সখীরে এই চরণ তো আমার নয়, এই ধুলি নিয়ে আমার বন্ধুর এই সেদিন থেকে তার মাথায় যন্ত্রণা ভালো হয়ে যায়। এখানেই সংক্ষেপে শেষ করলাম। আমার মেয়ে ভাই কয় এটা স্বামীর নাম না। সনাতন ধর্মের একটা নিয়ম আছে, মালা বদল করে। শ্রীকৃষ্ণ আয়ন ঘোষের কোলের পরে ছিল, মালাটাকে ওই মামুর গলায় দিল না ভাইনের গলায় দিল। আমি যা কই একটু একটু আর কি দেইয়ে কই আর কি, ওই যদি এক সামনে রাস্তায় নিয়ে আড়ে তৈরি কই ওই ধরছে আখ খান, আর যদি না দেখি ওরে কখন ওরা কই কি মার খামু। হ্যাঁ না হ্যাঁ, তুই বরিশালে বললাম ওর ওই ধরনের কোনো স্বভাব নাই। বলবেন কেন তোমার খাওয়া পেশা আছে। আস্তে আস্তে ওর সঙ্গে আমি কোনো কথাই পাচ্ছি না। এবার ওর কাছে একটা ডিজিটাল প্রশ্ন করে দেখি দেখি ওরে কাল্লা সেমরির বোম্বাই শাড়ি রে, ও সেমরি হাতে রেশমি চুড়ি, এই যে বসে না কেন ওই যে ঘরে মারি রে, আপনারা আবার ইদল পাবেন না বুঝছেন। সেদিন রামপাল গান গাই, এই সুরটা যে দর্জি মহিলা গদিক পাশা দিয়েছেন কাল্লা সামনের বোম্বাই শাড়ি 3-4 জনের দামা দাম কি হাওলা বলা কি মারা জায়গা হবে গান গাইতে আপনার আরে ও সেমড়ি হাতে রেশমি চুড়ি, প্রশ্ন, এই জগতে এমনই একজন মা ছিল, ওই মায়ের গর্ব হয়েছে, তার যে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, এটা কিন্তু মায়ের হিসাব ছিল না। মা আমার কি করেছে, নদীর ঘাটে স্নান করতে চলে গেছে, যখন এই বুক সমান জলের ভিতরে নেমেছে, হঠাৎ করে মায়ের প্রসাব বেদনা উঠেছে, ওখানে একটা বাচ্চা হয়েছে। জলের ভিতরে যখন বাচ্চা হয়েছে, প্রসাব যন্ত্রণায় মা আমার বেহুশের মতন পড়ে যায়। আশেপাশে লোক ছিল, তাকে কিন্তু ধরে তুলেছে। হঠাৎ করে একজন ব্যক্তি তার পায়ে জানে কি বাঁধলো, ধরে দেখে একটা বাচ্চা। ওই বাচ্চাটার কিন্তু এই নাভির নিচের টুকু নাই,
এই নাভির উপরটুকু রয়ে গেছে, এই বাচ্চাটা ছেলে না মেয়ে এইটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমার একটু জানবার বিষয়, ওই বাচ্চাটা ছেলে না মেয়ে এইটা কেমন করে চিনবে? এবং তোমার কাছে জানবার বিষয়, যদি একটা মেয়ে মারা যায় মুসলিম ধর্মের ভিতরে, ওই মেয়েটার কয় কাপড়ে তার জানাজা করায়? 5 কাপড়ে। আর যদি একটা ছেলে মারা যায় 3 কাপড়ে। কিন্তু ওই যে বাচ্চাটা, ওইটা ছেলে কি মেয়ে এইটা তো আমরা চিনতে পারছি না। আমার তোমার কাছে জানবার বিষয়, ওই বাচ্চাটা কয় কাপড়ে তার জানাজার হবে? শোনো শোনো প্রাণের ভাই, তোমাকে জানাই ভালো করে জবাব দিবে ধন্য এই সবাই রে। আর এক কথা এই আসরে আমি জানতে চাই, নারী রূপে 4 জন নারী 30টা স্থান ভাই রে। আসলে আমার একটু জানবার বিষয়, নারী রূপে 4 জন নারী, নারী রূপে 4 জন নারী 30টা স্থান, এই কোন কোন নারী? জানা থাকলে ও প্রাণের ভাই জবাব দিও ভাই, না জানিলে তোমার কিন্তু বাড়াবাড়ি। সভা করে আছেন যারা আমার গণ্যমান্য জন, সবার কাছে রইল আমার হাজারো সালাম রে। তোমাকে কি সমস্যা নাকি আপনাদের? জীবনে অনেক প্রশ্ন আমি শুনেছি, কিন্তু এই ধরনের প্রশ্ন আমি শুনিনি কোনোদিন। ভাই 5.5 প্রশ্ন করেছে এমন একজন নারী, যখন ওই নদীতে স্নান করতে যায় তার একটা বাচ্চা হয়, বাচ্চাটা নাকি নাভি থেকে নিচে একটু যে কোনো একটা মাছে যাতে হয়ে গেছে। এই বাচ্চাটাকে জানাজা দিবে। মুসলিম ধর্মের ভিতরে যদি একজন নারী মারা যায় 5 কাপড়ে জানাজা হয়, আর পুরুষ যদি মারা যায় 3 কাপড়ে জানাজা হয়। ওর কয় কাপড়ে জানাজা দিবে? ওকে তো চেনা যাচ্ছে না নারী না পুরুষ। ইমাম সাহেব ছিলেন উটটার গাড়ি। ওই ইমাম সাহেব বলছে বাচ্চাটা কোথায় ভূমিষ্ঠ হয়েছে? বলে এই নদীতে। চলো তো সেখানে যাই। বাজার নদীতে নিয়ে ওই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে। একটা পুরুষ ছেলে যদি মারা যায়, আপনাদের আছে জানা সে কিভাবে ভাসে জানে? ভুটে ভাসে। ওই বাচ্চাটা অমনি করে যখন ভুট মারবে
এসেছিল ইমাম সাহেব বলছে এটা একটা পুত্র সন্তান, ওকে 3 কাপড়ে জানাজা দিয়েছিল। তেমন কিছু বেশি বলতে পারো না, আস্তে খালি কলসি বকবগানি সার। আরেক প্রশ্ন করছে মা, নারীর উপরে 4 জন নারী ঠগানোর জন্য বলছে আমারে। নারীর উপরে 4 জন নারী, এই 4 জন নারী 30টা স্থান, 30টা স্থান। কোন কোন নারী? আপনারা শুকর চিনেন না মাগো? শুকর, ওই শুকরের কিন্তু 16টা স্থান। কয়টা? 16টা। আর কুকুর আছে না বাড়িতে? ওই কুকুরের কয়টা জানেন? 8টা। 16 আর 8 কত হয়? 24। পালিত পশু গাভী, তার কয়টা? 4টা। 24 আর 4 কত? 28। এই বেটা তোমার কি হয়? বেটা আমার মামু। মামু? মতি মিয়া নাকি ওর মামু? বাকি আছে কয়টা? 2টো। আর ওই মতির মা 2টো। এই 30টা স্থান। জামা দিয়েছি তোমায় দিচ্ছি বলে এই নিদারুন ঝোলা দেবো তোমার নিষ্কা দিয়ে তুলে। ঝোলা, কলেরা, গুটি, পিটি, বক্ত, হাম, ঘাম, খাসনি, এক্সিমা, পাতলা, ছোট মানে বড় জায়গার আমি লাগে ঝোলা শেষ। এই জন্য কোন কোন গ্রামে লেগেছে? ঢাকা, ঢাকা, ঢাকা। ঢাকার বাইরে বলো, ঢাকা ঢাকা। আচ্ছা কও, ঢাকা বলি একটা কও। এমন ডাইয়ে তুলে করেছি আমি। মেয়ে গেছে স্কুলে, বাড়ি এসে বলছে মা ভাত দাও। মা বলছে তোর ভাত টেবিলের পরে জালি দিয়ে ঢাকা। একটা ঢাকা। গাড়িতে উঠে মানুষ চলে যায় ঢাকা, লুঙ্গি দিয়ে প্যান্ট ঢাকা, গেঞ্জি দিয়ে শার্ট ঢাকা, এখানে তিরপল দিয়ে ঢাকা, সামনে এগিয়ে দেয় আগামাথা ফাঁকা। ঢাকা, বরিশাল, কাউখালী, হুলুরা, পিরোজপুর, বাগেরা, দর্শনী, ফুলতলা, মরগা, তেলবাড়ি, কাঁঠাল, চিরিকা, কানপুর, মধুদিয়া, হাকিপুর, চুলকাটি, বেতাগা, কমালপুর, বাইরে, সিংগালি, তালতলা, বেপুর, কালছিল। তুমি যে ঝোলা বলেছো এর একটা বলে ভিক্ষা করা হয়েছিল। আড়াই কত বেটা খরচ করো। লাঠি লাগবে। কি করবে? লাঠি আমার লাগবে না, রাত্রি আসার সময় দেখাবে ইন্দুর মিন্দুর মারা লাগতে পারে। মানে ওই তো তুমি বুঝবা না। লাঠিতে কি করবে? দেখো ভাই, এবার এই স্থানে দাঁড়িয়ে থাকছি আমি। এই নগরী যে মালক রাস্তা ভিক্ষা চেয়ে আচ্ছা তাহলে তাই যাচ্ছি। আচ্ছা মা বলে ভিক্ষা চাই। কি মা কবো? কাগো মা কবো। নারী তুলে বাড়ি নিলে তোর কি মাথা খাটাস? এক মুখ চাইলের জন্য মা শব্দ নামের গোড়াতে গেল। ওইসব আমি পারবো না। আমি বড় বড় বিটিকে মা ক্ষতি পারবো না। আমি ছোট ছোট ইমরিকে মা খাবো এরকম। এইগুলোর যে মা খাবো মা কটা ব্যাখ্যার ভর। ওরা খুশিতে একদম স্যাপকে আইসি একদম নাকদের স্যাপ দাঁড় করে ফেলাবে এরকম বলাতে। এই থেকে স্যাপ কেন হতো মা হবে। ওদের যে মা খাবো চালির কলসা হাত ভরে দেবে, মুঠি থাকবে 1 পোয়া, সাথে থাকবে 1.5 পোয়া, একদম কাঁচায় কাঁচায় ব্যাগ ভরলে বাড়ি চলে যাবো। বলে
মাস্টার ডিগ্রি, মনটা 9-এ পড়ে। আর এক করে উপরে দিতে পারলেন না আপনি? হো আমার ডবলে মনটা 9-এ পড়ে, হো আমার ডবলে মনটা 9-এ পড়ে। শালা না উনি শালা না কি, এমনি কথার কথা শালা। হ্যালো হ্যালো মাস্টার, আপনি কিবোর্ডটারে বুট করে বাজান, মই এখন গান গাইয়া লাগি। ওইখানে বাজবে না কি? আপনার মাস্টার বানিয়েছি কি তাই? হায় হায় হায়, ওই তো ঠিক আছে, আপনি পারেন। আসে পারে, মুড়ায় পারে, কুত্তায় পারে, গরুতে পারে, আপনি পারবেন না কে? হ্যালো হ্যালো পুরানো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে নিয়ে বন্ধু তুমি এত ব্যথা দিলে, আমায় এত ব্যথা দিলে। আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে নিয়ে বন্ধু তুমি এত ব্যথা দিলে, আমায় এত ব্যথা দিলে। মরে গেলে না কান্দিও, মরে গেলে না কান্দিও, কাম্পাসেতে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমাকে না পাইলে এই জীবনে মিথ্যা বলছো, এই জীবন মিথ্যা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমাকে না পাইলে এই জীবন মিথ্যা বলছো, এই জীবন মিথ্যা। অন্তরে না রাখিও, অন্তরে না রাখিও, মুখে মুখে রাখিও। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। মাহবুব ভেবে বলে মায়ের কোহলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেরই জ্বালা, সংসারেরই জ্বালা। মাহবুব ভেবে বলে মায়ের কোহলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেরই জ্বালা, সংসারেরই জ্বালা। এ দুনিয়ার সবাই ভালা, এ দুনিয়ার সবাই ভালা, তাদের বুকে রাখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আর তোমার লাগে ভালো তারে বুকে রাখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আর তোমার লাগে ভালো তারে বুকে রাখো। না 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 উরি বাবা রে, দেখো না দেখতে কাকু ভদর ভদর লক্ষ্মীর বাড়ি আইয়া বসি। এই বাড়ি যে ভিক্ষা বাবু তার কোনো সন্দেশ নাই। ও বাড়ির মাইয়া শাকানা, ও ইসমা, বাড়ি আছো যেটা করে ব্যাট খাইয়ে দিয়ে যা, তো দূরে ভোটিক মরিয়া খারাইয়া রয়েছে।
তোর চৈত্য গুটির কপাল হচ্ছে আজ রাইকে ঘর দেখ মনে মা ঘুরিয়ে